ঘুম পাড়ানো সিন দেখছি, ঘুম পাড়াচ্ছে কিভাবে সেটারও সিন দেখছি। সিনটা যেভাবে করেছি না সেটা তারপর কপালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, প্রথম চুমু না? হ্যাঁ, উজির জীবনের প্রথম চুমু। হ্যাঁ উজি, কিরকম লাগলো একটু শুনি। কি লাগবে আর বলো। আর ও তো হাসছে, আর সাথে সাথে আমিও হাসছি তখন। কিরকম ছিল শার্টটা দেখতে? কি লজ্জা পেয়েছে, কি লজ্জা পেয়েছে। से जूसी पिंक लिप्स है तेरे, खा जाऊं तेरी रेड चिक्स जैसे चेरी, मुझे समझ नहीं आता किस बात का गरूर है, बाप ओबामा या तू करीना कपूर है, मिलने আমি তোমার মা হতে চলেছি, আমার বাচ্চার মা হতে চলেছি। হ্যাঁ মানে সিরিয়াল। ओ भाई एकदम से इन्होंने वक्त बदल दिए, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे माफ कर दे आप सारे, मुझे छुट्टी दे दे। জোয়ার ভাটার পরিবারে অনেক দিন বাদে এই পুরো কাপড়টাকে আমরা পেলাম। কেমন চলছে? এই 444টা একটু দেখিয়ে দাও। হ্যাঁ 444 এখনো 444 আছে। এবং আজকে যে স্পেশাল দিনে আমরা এসেছি, সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমাদের অভিষেক বাবুর জন্মদিন। সকাল থেকে কি কি হলো আর কি কি উপহার দিলে সেটা দিয়ে শুরু করব। সকাল উপহারটা বড় কথা নয়। আচ্ছা হ্যাঁ, সকাল শুরু হলো আমার, যখন উঠলাম তখন রিয়েলাইজ করিনি আজ আমার জন্মদিন। নর্মাল দিনের মতো উঠলাম, তারপরে যখন ফোনটা খুলবো ফোন হ্যাং করে গেছিল, এত উইশ করেছে, এত লোকজন কল করেছিল, আমি ধরতে পারিনি, কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তো ওই আর কি, এত উইশ পেয়েছি, ফোন হ্যাং করে গেছে। ভালো, এই হ্যাং করাটা ভালো। আচ্ছা আমি একটা বছর আগে পিছিয়ে যাই, ঠিক আছে? এই সময় তখন জোয়ার ভাটা ছিল না, হ্যাঁ ঠিক আছে? অভিষেক ছিল, ঋষিবাবুর কোনো ক্যারেক্টার তখনো তৈরি হয়নি। এক বছরে ঋষিবাবু পেলে এবং তার সাথে সাথে এত ভালোবাসা, সাথে উজিকেও পেয়েছো, তার সাথে নিশাকেও পেয়েছো, ঠিক আছে? প্রচুর টিম পেয়েছো। বলো কিরকম লাগছে এক বছর পরে? খুব ভালো লাগছে, খুব। আজকের দিনটা স্পেশাল থাকবে, কারণ আজকের দিনেই আমি জোয়ার ভাটা করবো বলে মানে ফাইনাল করেছিলাম। জন্মদিনের দিনে? আজকের দিনেই আমি বলেছিলাম। সকালবেলা বাবুদা ফোন করেছিল, শ্রাবণী দি ফোন করেছিল। তো উনি আজ, শ্রাবণী দি নেই, বাট এই গিফটটা আমাকে দিয়ে গেলেন শ্রাবণী দি। আমাকে বলেছিল, শ্রাবণী দি ফোন করে বলেছিল যে আমাকে আপনি করে কথা, মানে সবার সাথে শ্রাবণী দি ওইভাবেই কথা বলতো, আপনি আপনি করে। তুই কাউকে বলতো না, খুব বেশি হলে তুমি, আমাকে আপনি আপনি করে কথা বলতো। আপনি 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 কেন করছেন না জোয়ার ভাটা? এত এত সুন্দর একটা প্রজেক্ট হবে, আমি বলছি আপনাকে, এত ভালো ডিরেক্টর, এত ভালো মানে হাউস থেকে আসছে, আপনি প্লিজ করুন, দেখুন ছাড়বেন না এটা। আমি তখন ভাবলাম না, মানে তার আগে আমি একটু মানে ডাউটে ছিলাম যে করবো কি করবো না, করবো কি করবো না। লাস্টলি আমি বললাম যে ঠিক আছে, শ্রাবণী দি যখন বলেছে, আমি ফোন করলাম বাবুদাকে বললাম ঠিক আছে দাদা, কনফার্ম করো তাহলে। তারপরে ক্যারেক্টার ব্রিফিং হলো, সব হলো। আজকের দিনটা এই জন্য আমার কাছে স্পেশাল। একটু পর্দায় চলে আসি, যেটা নিয়ে গল্প চলছিল, কিভাবে চান পান করতে পারছে না, কি কেস একটু বলো। উজি পুরো একদম নেশায় ছিল ঋষি, পুরো একদম মানে তাকাতেও পারছিল না, তাই ও দায়িত্ব নিয়ে স্নানটা করিয়ে দিল। আর বাপরে বাপ, মানে লোকজন এত পোস্ট করছে। এইটা নিয়ে কি কি পোস্ট পেয়েছে, এটাই আসছিলাম আমি এবার। হ্যাঁ কি কি পেয়েছো? খালি গায়ে সঙ্গে নাকি উজি? না সবাই ভালোই ভালো বলেছে। বলবেই, মানুষ তো চায় যে কবে রোম্যান্স হবে, কবে রোম্যান্স হবে। সারাক্ষণ ঝগড়া দুজনের মধ্যে, দুজন না, দুজনের আলাদা আলাদা পার্টে আছে, কিন্তু যখন সবাই চাইছে যে এদের দুজনের রোম্যান্স কবে হবে। আমরাও সেই তবে থেকে বলেছি চুন্নু মুন্নু কবে আসবে, বলেছে না হানিমুনে কবে যাবে, কবে হচ্ছে বলো তো? এই আমরা মানে কি বলবো, চানের সিন দেখছি, অনেক রকম সিন দেখছি, ঘুম পাড়ানো সিন দেখছি, ঘুম পাড়াচ্ছে কিভাবে সেটারও সিন দেখছি। সিনটা যেভাবে করেছি না সেটা তারপর কপালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে, প্রথম চুমু না? হ্যাঁ উজির জীবনের প্রথম চুমু। হ্যাঁ উজি, কিরকম লাগলো একটু শুনি। কি লাগবে আর বলো। আর ও তো হাসছে, আর সাথে সাথে আমিও হাসছি তখন। আর তখন মানে তখন জাস্ট প্যাক আপ হবে, হ্যাঁ ঠিক আছে, 5 মিনিটে করেছি আমরা সিনটা, 5-7 মিনিটে ওই সিনটা করেছি। তখন রাত 10টা বাজে, আর দেখছি হাসি থামছে না আমাদের। ও আমার দিকে তাকিয়ে হাসছে, আমি ওর দিকে তাকিয়ে হাসছি। ওটা তো ভাগ্য ভালো যে আমি মানে তখন চলছিলাম এই সিনে, ওর দিকে তাকাইনি। প্রথমবার এরকম কারোর সত্যি মানে অবভিয়াসলি। কিরকম ছিল শার্টটা দেখতে? কি লজ্জা পেয়েছে, কি লজ্জা পেয়েছে। তার পরিবেশটা সিনে আমার ঋষিকে প্রথমবার নাকি শার্ট ছাড়া দেখি।
আর বলছে সময় নেই হাতে, স্যার বলছে সময় নেই হাতে, হাসিস না। বললাম, দাঁড়াও আমি তো মানুষ নাকি, আমার হাসি পাচ্ছে, কি করবো আমি? আমি যেই বলে যে জড়িয়ে ধরেছে, oh my God! আবার জড়িয়ে আবার ভেজা, বিয়ার বডিতে ভেজা, ভাবা যায়। ও বাপরে, রাত্রি 10টার সময় ঠান্ডা জল পুরো। আপনাদের কেমন লেগেছেন কমেন্টসে নিশ্চয়ই জানাবেন। ওদের তো প্রচুর ভালো লেগেছে, তারাক্ষণ বলছে যে ঋষি উজির মানে বাইট চাই, তাতে এই যে এইসব কথাগুলো বলেছে, এই কথাগুলো আমার চাই। এবার বলো তোমরা উত্তর তুমি দাও। তাদের মাসিহা হয়ে এসেছো। হ্যাঁ অবভিয়াসলি মাসিয়া নয়, তাদের আমরা একটা মাধ্যম হয়ে এসেছি তোমাদের কাছে, মানে তোমাদের এই অনুভূতিগুলো। আচ্ছা তারপরে চুমু খাওয়াটা কি গেল শুনি। ওটা হাফ ডান রয়ে গেছিল, ঠিক আছে, হাফ ডান হয়েছিল, পরের দিন আবার রাতে যেহেতু 10টা বেজে গেছিল, হ্যাঁ। সোয়া 10টা বেজে গেছিল, তো ওখানে শেষ হলো। তারপরের দিন সকালবেলা ওই চুমু খাবার সিনটা, সকাল সকাল হ্যাঁ শুনি সকালবেলা ওটা দিয়ে শুরু হয়েছে। 4 বার না 5 বার এনজি হয়েছে। হ্যাঁ একটা সিন, তাতেও নাকি এরকম এনজি করিয়েছে। পজিশন ঠিক হচ্ছিল। মানে বুঝি একটু পজিশনটা কোথায় খেতে বলেছিল? এদিকে 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 মাঝখানে হলে খেতে বলেছে, হ্যাঁ। মাঝখানে খেয়েছি, তারপর না পরে ক্যামেরায় দেখাচ্ছে আর একটু ডালে। আর একটু এই ডালে। করে করে 4-5 বার চুমু খেয়েছি। ইয়ে বাবা। এটা হয়েছিল, ওইটা তো ওর। হ্যাঁ, হ্যাঁ। আর একটা আমাদের ব্রেকার শুটিং হচ্ছিল, যেখানে মানে ওকে পুলিশের টুপি পরিয়ে দিচ্ছে। হ্যাঁ। ওরে বাপ রে বাপ, কবার হয়েছিল? 45 বার। হ্যাঁ এতবার এনজি। চুমু খেয়েছে। হ্যাঁ। 45 বার গালে। আর পাশ থেকে ডিরেক্টর বলছে আর কটা হলো? 30। কটা হলো? 32। হাফ সেঞ্চুরি মারবি না কি বলছে? আরে আমরা তো ঠিকঠাক শট দিচ্ছি, ঠিক আছে, ঠিক। পড়াচ্ছি টুপি একটু বেঁকে যাচ্ছে, পড়াচ্ছি টুপি খুলে পড়ে যাচ্ছে, পড়াচ্ছি ফ্রেম ঠিক নেই, পড়াচ্ছি পেছনে কেউ ঢুকে যাচ্ছে। আচ্ছা ওরা তো জুটি হিসাবে দর্শকরা মেনে নেয় যে তার মানে এরা জুটি, মানে বাস্তব জীবনে এরা রিলেশনে আছে, এরকম নিশ্চয়ই তোমরা কমেন্টে শুনেছো। হ্যাঁ প্রচুর, শুনেছো? প্রত্যেকদিন। এই ক্ষেত্রে তোমরা নিজেদেরকে নিজেরা কন্ট্রোল করো কি করে, বা ভাবো কি করে, বা ভাবনা কি আসে? কি কন্ট্রোল করব? এই যে এই জুটি বলছে, তাহলে আমরা জুটি হয়েই যাই, হয়েছে মানে মনে Control হয়েছে, করার কি আছে? কন্ট্রোল করা নেই তো, তারপরে শুনে নেন আপনারা, আমি ঠিক আছে হ্যাঁ মানে না ব্যাপারটা হচ্ছে যে এই যে জুটির ব্যাপারটা, সেটা কি বাস্তব জীবনে আসছে? মনে হচ্ছে দুজনকে ভালো লাগা যায়? কন্ট্রোল করার কি তো ওইভাবে কন্ট্রোল করাটা হচ্ছে এই যে যে সিনগুলো হয়, যে মুভমেন্টসগুলো হয়, তখন যে বাবা আমি একটা প্রথমবার এই যে কথাটা বলে তার শার্ট খুলবো, হ্যাঁ তাকে চুমু খাবো, এই জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করে কাজ করবো? ওটা কাজের জন্য ওটা কাজের জন্য সব করতে হয়। সেটা করতেই হয়। একটু দর্শকদেরকে বলো, মানে একটু এলাবোরেট করে যদি বিষয়টা বলো, যে কি কি ফিলিংস গুলো মাথায় আসে। দেখো আমরা যখন কাজ করি আমাদের কয়েকটা ইমোশন পুরো কাট অফ করতে হয়, সেটা হচ্ছে লজ্জা, ভয়, ঘৃণা, এই জিনিসগুলো, নাহলে অভিনয়টা করবো কি করে। ঠিক। আর আরেকটা জিনিস আমি মনে করি, যখন ক্যামেরা অন হয় তার আগে ভাই তোমার বউ আছে, তোমার গার্লফ্রেন্ড আছে, তারাই তোমার সব ঠিক আছে, কিন্তু যদি ক্যামেরা অন হয় তখন উজি আর কেউ নেই এটার মাঝখানে। আর তখন মানে অনেক কিছু মাথায় থাকে, মানে ধরো যদি একটা কাপল যখন মানে নর্মালি যখন ধরো চুমু খাচ্ছে, তো নর্মালি খাবে, কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয়, আমাদেরকে অনেক পজিশন মাথায় রাখতে হয়, মানে ক্যামেরা অ্যাঙ্গেল মাথায় রাখতে হয়, লাইট মাথায় রাখতে হয়, যে এই লাইটটা এখানে আছে, লাইটটা নিয়ে করবো, লাইটটা নিয়ে চুমু খাবো, লাইটটা নিয়ে জড়াবো। তো তখন এইসব মাথায় ক্যালকুলেশন থাকে, তখন মানে কি বলবো, হ্যাঁ এইসবই থাকে মাথায়। মোটামুটি আপনারা বুঝে গেছেন তো, ঠিক আছে। কি কিউট করে বলছেন কাপলটা চুমু খায়, নরমাল গায়ে, কিন্তু আমরা যখন গায়ে থাকি না, দেখো সত্যি টেকনিক্যালি অনেক কিছু মাথায় রাখতে হয়, কিন্তু যত কম ইমোশনটা তো দিতে হয়, ডেফিনেটলি দিতে হয়, না হলে কি করে হবে? আমরা যদি ফিল না করি, দুজনের মধ্যে যদি 1 সেকেন্ডের জন্য ভালোবাসা না আসে, তাহলে দর্শক কেন ভালোবাসবে? এটা কিন্তু ফ্যাক্ট। কিন্তু অভিনয় করতে করতে হয়ে যায়, আর এত হাসি পায়, সত্যি কথা বলতে সেটা আমরাই জানি, শুধু প্রচুর হাসি পায় রোমান্টিক সিন করার সময়। রোমান্টিক সিন বা ধরো কোনো মাঝে মাঝে এটাও হয় যে সিরিয়াস সিন আছে, ঠিক আছে, ওখানে হাসি থামছে না। একটা সিন ছিল জিৎ বাসু, ঠিক আছে, ও ভাই জিৎ বাসু এসে কি যেন বলছিল সায়ন্তনের ব্যাপারে নাকি, হ্যাঁ ওই তো কামটা তো যেটা বলছিল, হ্যাঁ ওই এই অ্যাপ্লিকেশনটা রাখো, হ্যাঁ সায়ন্তনকে অ্যারেস্ট করতে হবে। ওই সিনটা করার সময় আমরা যা হেসেছি, আমি, ও, খেয়া, সবাই। আর জিৎ ইচ্ছে করে করছে ওটা। হাসি চেপে কিরকম ডায়লগ বলে যে চিন আপ করে এরকম করলে তোর হাসি চাপে না। আর আমরা এত দর্শক এবং মিডিয়া সবাই মিলে তোমাদেরকে যেরকম ভাবে লেকপুল করে যে বাস্তব জীবনে তোমরা কেন জুটি হচ্ছে না, এই নিয়ে তোমাদের কি ভাবনা? মানে তুমি একটা পয়েন্ট ধরে এসছো, একটা পয়েন্ট ধরে এসছো, আমি একটু জানতে চাই, শুনি তোমাদের কি কি ভাবনা হয় মাথায় এই মুহূর্তে? এত দর্শক বলে জুটি হিসাবে বাস্তবে আসছে, এটা আমাদের মানে কি বলবো পাওনা, এটা পাওনা, মানে নিশ্চয়ই উজিও ভালো কাজ করছে, ঋষিও ভালো কাজ করছে, নিশ্চয়ই ওটা খুব মানে ওদের দর্শকের
মনে সেটা মানে খুব ইয়ে হয়, মানে হয় না, মানে ব্লুমিং হয়, ব্লুমিং না, কি বলো না, আলোড়ন ফেলেছে। আলোড়ন ফেলেছে। যারা আলোড়ন ফেলেছে ঠিক আছে, কিন্তু যাদের আলোর দোষ আছে হুম। তাদের ভাবনা চিন্তা নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা, মানে যারা মনে করে নিয়েছে যে এই জুটি দুটো হবে হিট, মানে এরপরে সিরিয়াল শেষ যেদিনকে হবে সেদিন থেকে এদেরকে আমরা জুটি হিসেবে ধরে নিচ্ছি, এরকম অনেক জুটি আছে যারা বাস্তবে বিয়েও করে নিয়েছে, হুম। তোমাদের কি ভাবে? দেখো ও বলে নি, তারপরে আমি বলছি। হ্যাঁ, আমার আগে উত্তর আছে। তুমি বলো বলো। আচ্ছা আচ্ছা, যেটা ও বললো সেটা স্বাভাবিক, যে এটা আমাদের পাওয়া, যে দর্শক রিলেট করতে পেরেছে ওদের। আর সত্যি এটা হয়, আমি নিজে একজন ফ্যান গার্ল হয়ে বলছি, আমি যখনই যে কোনো জুটিকে ভালোবেসেছি আমার মনে হয়েছে এরা কেন নেই বাস্তবে, এদের কেন আমি একসাথে দেখছি না, আমি আমার গা হাত পা নিষ্পিস, এটা খুব স্বাভাবিক। ঠিক। কিন্তু বাস্তব যে হ্যাঁ না ও ভয়ানক চিজ ঠিক আছে। তো বিষয়টা হলো যে ও অনেক বুঝদার ছেলে, আমি অনেক বুঝদার মেয়ে, ঠাকুরের কৃপায়। তো এবার তো যা সব দেখছি আশেপাশে লোকজন প্রেম করে দুদিনের জন্য, বিয়ে তো ছেড়েই দাও, কোনো কিছুতে আমার মনে হয় না, তার থেকে ভাই লাইফটাকে সুন্দর রাখা বেটার, ইজি রাখা, ভালো বন্ধু হয়ে থাকো, এটাই অনেক ভালো। সম্পর্ক হলেই জীবন শেষ, সম্পর্কও শেষ, ভালো বন্ডিং সেটাও নষ্ট হয়ে যাবে, আমার মনে হয় এটা। না, এটা তো নেগেটিভ চিন্তাধারা, হ্যাঁ। পজিটিভ চিন্তা তো মাথায় আসতে পারে না। পজিটিভ হচ্ছে এটা, ধরো এখন এখন মানে আরাত্রিকাও সেটা নিয়ে ভাবছে না, অভিষেকও সেটা নিয়ে ভাবছে না। দেখো, যদি হওয়ার থাকবে হবে, না হওয়ার থাকলে হবে না। মানে একটা আশা রয়েছে, দর্শক মাথায় রইলো। হ্যাঁ বলো। তো ওটাই মানে পজিটিভটা বললাম, যদি হওয়ার থাকবে হবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। আর যেটা হওয়ার না সেটা যতই ফোর্স করে নি হয় না। ঠিক কথা, কিন্তু এতদিন যে পরিচিতি হলো, আমি অ্যাজ আ আরাত্রিকা অভিষেকের থেকে জিজ্ঞেস করছি, মানুষটি কিরকম চিনলে যে এতদিন ধরে এত আড্ডা, এত গল্প, এত খাওয়া দাওয়া, আরাত্রিকা মানুষটি কিরকম? ভালো, ও মানে খুব একদমই ভালো। কেয়ারিং অ্যাকচুয়ালি Caring। কেয়ারিং, হ্যাঁ কেয়ারিং ভালো। আর কি সুইট, ও যেভাবে হাসে আমার মানে ওটা দিয়ে হাসি পায়। এই যে এই যে এই হাসিটাই বেশ মজার লাগে, তাই তো? হ্যাঁ, ভালো মনের মানুষ, খুব ভালো, হাসিটা ভালো। আরে দেখো, বলতে দিচ্ছে না। ভালো সুগৃহিণী, তাই তো? হ্যাঁ? ভালো সুগৃহিণী। হ্যাঁ, ভালো। আচ্ছা। আর কি বলাতে চাইছো এবার বলো? তুমি বলো, তোমার কিরকম লাগে অ্যাজ আ পার্সন? যদি ধরো, আমি যদি কথাই বলছি, যদি এরকম যদি একটা পার্সন তোমার জীবনে আসতো, কি গুণ আছে ওর মধ্যে? প্রশ্নটা কিন্তু হ্যাঁ, গুণটা কি আছে? একদম গুণটা কি আছে ওর মধ্যে? যদি আজকে পেট থেকে সব বের করে নিয়ে যাবে, আজকে শুনি। ঘুরিয়ে পেঁচিয়ে সব প্রশ্ন করে। হুম, আর ও ডেফিনেটলি খুবই ভালো মানুষ। হুম, হুম। তো আমার মনে হয় যে প্রত্যেকটা, এটা কিন্তু আমি ন্যাচারাল বলছি, সবসময় বলছি, একদমই তাই। প্রত্যেকটা মানুষের এরকম পার্টনার চাওয়া উচিত যার জন্য তাকে চেঞ্জ না হতে হয়, সে যেরকম তাকে সেরকম ভাবেই যেন অ্যাকসেপ্ট করে, এটা আমার মনে হয়। তো তো ওই ওই ও যেন কোনদিন চেঞ্জ না হয়, যেরকম আছে সেরকমই যেন থাকে, যদি কেউ অ্যাকসেপ্ট করে তাহলে এইভাবেই করবে, না করবে না, সেটা ওর তো কোনো ব্যাপার নেই। ঠিক, ঠিক। আর এটা আমিও নিজের ক্ষেত্রে মনে করি, আমি যেরকম সেরকমই আমি থাকবো সারা জীবন। কিন্তু হ্যাঁ, প্যার মে আন্ধা হয়ে গেলে কোনোদিন আলাদা ব্যাপার, সেটা সব করে দেবো আমি, সেটা আলাদা ব্যাপার। তো ও আর কি বলবো, ওর মতো ছেলে পেলে ভালোই হবে একটা মেয়ে, কেয়ারিং, ভীষণ কেয়ারিং, আর তারপর মানে ইমোশন খুব একটা প্রকাশ করে না। আচ্ছা। হ্যাঁ, ভেতরে যেরকম আমরা করি না সবসময় মায়ের ক্ষেত্রে, ও তো আছেই, জানি মাকে তো রোজ বলতে হয় মাকে না, তো আর বলতে হয় না যে তোমাকে বারবার ভালোবাসি, হ্যাঁ। বা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এরকম তো বলতে হয়। এক্স্যাক্টলি, তো এরকম ভাবেই হোক, তো হ্যাঁ, এটাই বলবো। একদমই তাই। আচ্ছা, দু তিনটে জিনিস আমি একটু জেনে নেবো দুজনের থেকে। সেটা হচ্ছে যে অভিষেক, বলো। তোমার যদি কোনোদিন দুঃখ হয়, মনের কথা কি ও মন দিয়ে শোনে? হ্যাঁ, মানে তোমাকে শেয়ার, মানে তুমি শেয়ার করো বা ও তো দুজনে খুব share একটা আমি মানে কারোর সাথেই করি না। হ্যাঁ, কারোর সাথে আমি কোনো টেনশন হলো, কোনো কিছু হলো, আমি নিজের মধ্যেই রাখি বেশিরভাগ। তো ওটা আমি একাই হ্যান্ডেল করি, একাই সলভ করার চেষ্টা করি। এটা আমার বাড়িতেও জানে, মাই ছিল আমাকে বারবার বলে কোনো প্রবলেম হলে বলবি, তুই বলিস না কিছু। ঠিক তাই। তো আমি খুব একটা শেয়ার করি না অ্যাকচুয়ালি, আমি কারোর সাথেই করি না। আমি ধরো একাই থাকতেই ভালোবাসি, একাই কাটাই। কালকে শুধু আমি গেছিলাম, কালকে না সেকেন্ড সানডে ছিল, কালকে সেকেন্ড সানডে না মানে যদি না থাকতো হয় কাজই করতাম। কাল শুধু আমি বেরিয়েছিলাম নিজেকে, আমি পারফিউম কালেক্ট করতে খুব ভালোবাসি, ওকে, ওকে। পারফিউম কালেক্ট করতে আমি খুব ভালোবাসি। তো তাই একটা পারফিউম নিজেকে গিফট করলাম আমি, বার্থডে গিফট। তো কাল বেরিয়েছিলাম, তো এই একা থাকতে ভালোবাসি, খুব একটা শেয়ার করি না। বা ধরো যদি করেও থাকি, তাহলে কি ছিল তোমার প্রশ্ন জানো? প্রশ্নটাই ভুলে গেছে। আমি বলছিলাম যে এই যে পাশে আরাত্রিকা, আরাত্রিকা কি তোমার মনের দুঃখের কথা শোনে? হ্যাঁ, যখন বলেছি
বা কিছু শেয়ার করেছি, ওকে যদি কিছু জানানোর থাকেও শোনে। সলিউশন পাও? সলিউশন পারি কিনা জানি না, কিন্তু এত বকি যে মাথা খারাপ করে দিই, এটা হতে পারে। না না না, মাথা খারাপ হয় না, মানে মাঝে মাঝে হয় অ্যাকচুয়ালি। চারটে কথা আমাকে বলতে হলে আমি হয়তো 20-25 খানা কথা বলে দিই। আচ্ছা সেম জিনিসটা তোমার ক্ষেত্রে কি, মানে তোমার তোমার যদি কোনো প্রবলেম হয় ওই solution- না না, দুটো তো মানুষ তো আলাদা দুটো। হ্যাঁ মানে ও তোমার কোনো অন্যরকম মনের আলাদা। কথা বল, আমি হ্যাঁ বলি তো। সেটা সলিউশন পাও বা সলিউশন না পেলো কিছু হ্যাঁ, অ্যাডভাইস দেয়? সবসময় তো সলিউশন বা অ্যাডভাইস পাওয়ার জন্য আমি মনের কথা শেয়ার হ্যাঁ, করি না, হ্যাঁ। এটা আমার মনে হয় আর কি। মানে কখনো কখনো যে শুধু চুপচাপ বলবো সেটাই অনেক, আর শুনবে, হ্যাঁ। কিছু শোনার বলতে একটা হবে আমি মানুষ- চাইছি না, হ্যাঁ, এরকমই আর কি। কিন্তু পরে বুঝেছি এটা তো লোককে জ্ঞান দিতাম প্রচুর, নইলে যাই হোক সেটা তো হ্যাঁ বলেছি, শুনেছে। একদম। তবে একটা কথা কেউ জানে না যে হ্যাঁ। অভিষেক প্রচন্ড কেয়ারিং, সত্যি প্রচন্ড কেয়ারিং, সবার ক্ষেত্রে প্রচন্ড। ইভেন আমার এটা মনে আছে যে আমি বাইরে গেলে না কিছু খেতে পারি না কোনোদিনও আর কি। আমাদের পিকনিকের সময়ও আমার এত লাইন হয়েছিল, আমার মাথা খারাপ হয়ে গেছে দেখে যে খেতে পারবো না আমি কিছু, নিজের হাতে করে পুরো এক থালা ভাত মাটন দিয়ে খাওয়ানো। খাইয়ে দিয়েছে? হ্যাঁ, তারপরে আমি পাপা, আমাদের এখানে একজন বাড়ি আছে পাপানদার বাড়িতে বলে, সেখানেও আমার নানা বাইরে এলে আমি কিছু খেতে পারি না, সেখানেও রুটি তরকা যাই হয়েছে, মানে অভিষেক থাকলে যে খাইয়ে দিবে, ঠিক আছে আর চাপ নিয়ে নিয়ে খাওয়ানো নিয়ে চাপ নিতে হবে না, এবার ব্যাপার মানে হয়েছে। দুজন হ্যাঁ। দুজনকে খাই দাও নাকি ওই খাই দেয়? না এটা তো সিরিয়ালের মোমেন্ট থরি হচ্ছে এটা। সে যাই হোক না কেন, ও খাই দিচ্ছে তুমি খাই দেবে না ওকে? না আমি ও নিজে খাক আগে। এক্স্যাক্টলি আমি নিজে খাই একদমই তাই। যা এক্সরে করার, যা খুনসুটি করার, যা খুঁটিনাটি মানে চাকু চালানো সব চালিয়ে দিয়ে আমরা মোটামুটি একটা, যেটা দর্শক জানতে চেয়েছে সেটা আমি বুঝিয়ে গিয়েছি এবং সেটা বুঝিয়ে দিয়েছি। কি বলবে বাকিটা কমেন্টে দর্শকে বলবে। আজকে জন্মদিন, আর বেশি বাটাবো না। কি কি গিফট দিলে একটু আরাত্রিকার তরফ থেকে কিছু দেখে নিই। আরাত্রিকা আমাকে এই এই গিফট দিয়েছে, যেটাতে আছে, কে বলেছে নাকি ভালোবাসে না? দেখো দেখো। যেটাতে আছে হুম। এই সানগ্লাস, Wow, क्या बात। খুব সুন্দর পরে সানগ্লাস, পরে 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 এভিয়েটার। হ্যাঁ। এটা এভিয়েটার। হুম। হুম। কি লাগছে একটা এইটা। আর একটা দিয়েছে ওয়ালেট, এটাও খুব সুন্দর। ভাই এটা এটা তো বউরা দেয় যে তোমার কাছে লক্ষ্মী থাকুক। হ্যাঁ তাই তো জানি আমরা। দেখো লক্ষ্মীর জন্য দিয়ে দিয়েছে, পকেটে যাতে লক্ষ্মী থাকুক। ওটা সবসময় ভর ভর। ওর বউয়ের জন্য করেছে। ওর বরের পকেটে যেন সারাদিন লক্ষ্মী থাকে তাই। কি বললে গিফট পাওয়ার পর? আমি কি বললাম বলো? কি বললে যে এটা তো খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে, আমার তো পার্সটা হারিয়ে গেছিল, ওয়ালেটটা দরকার ছিল। ছোট ছোট জিনিসে খেয়াল রাখে কিন্তু, ঠিক আছে আরাত্রিকা? না না এরকম কোনো ব্যাপার না, গিফটটা কোনো হ্যাঁ রাখবে না, হ্যাঁ রাখতে তো হ্যাঁ। হবেই, একদমই তাই। কো অ্যাক্টর। ও একটা বলে কথা। রাখবি, নিশ্চয়ই রাখবে, আল বাত রাখবে। ঠিক তাই ঠিক তাই। এরকম তো হাজার একটা আড্ডা থাকবে, কিন্তু আজকে জন্মদিনে তোমাকে ছাড়বো না। দর্শকদেরও আবদার, বুঝিরও আবদার, আমারও। গান। একদমই তাই। একটা এক লাইনে দু লাইনে ঋষি চাই উজিকে কিছু একটা গান গিয়ে শোনাক এবং দর্শকদেরকে। ঋষি উজিকে ইয়েস, এত ভালোবাসা দিচ্ছে, এত কি না জলের মধ্যে হাগ হাগ হলো, তার রিপ্লাই কি দেবে? একটা তোমার নামে রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো, আমার পোড়া কপালে। আরে আমার সন্ধে সকালে তুমি কেন এলে জানি না এখনো, বিন্দু থেকে সিন্ধু হয়ে যা, তুমি ইচ্ছে মতো আমাকে সাজা, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। একটা র্যাপ করতে ইচ্ছে করছে। হ্যাঁ হোক হোক। আরো একবার না, র্যাপ 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 হ্যাঁ, হোক, হোক, হোক। হিন্দি। ও বাবা। হ্যাঁ হ্যাঁ হোক হোক। এটা ভাবছি আমি পোস্টও করবো পরে ইন ফিউচার। Sure. या सुन 5 दिनों से तेरी राह पे खड़ा हूँ, कॉलेज नहीं जाता अपने बाप से लड़ा हूँ, हुक्का पानी बंद जिंदगी हुई झंड, ऊपर से हीरोइन जैसे तेरे पाखंड, तू क्रिमिनल हसीना रिकॉर्ड तेरा स्कैरी, गाने गाऊं तेरी याद में बना मैं पप्पी लहरी, मैंगो से जूसी पिंक लिप्स है तेरे, खा जाऊं तेरी रेड चिक्स जैसे चेरी, मुझे समझ नहीं आता किस बात का गरूर है, बाप ओबामा या तू करीना कपूर है, मिलने को कहा बिजी रहती है डेट्स, मानो माइक्रोसॉफ्ट तेरा और तू बिल गेट्स,
ও क्या बात! দারুণ ওয়ার্ডিং গুলো শুনেছিলেন কি কি? না, বাবা। বাবা, খতরনাক খতরনাক। এটা কি ঋষি উজিকে ছিল? হ্যাঁ? এতদিন বাদে পাওয়ার পর যখন শুনেছিল যে উজি মারা গেছে তারপরে উজি মারা গেছে। হ্যাঁ তখন তো শুনেছিল না উজি মারা গেছে। ও, আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। সিরিয়ালের কথা বলছি। হ্যাঁ, তখন তো মানে ঋষির তার অবস্থা পাওয়ার খুব পরে খারাপ ছিল। এই র্যাপটা। দেখো দর্শক, এমনিতে ওকে আপনাদের আমি জন্যই খালি সত্যি গায়ে আছে। দেখে নিচ্ছি, ঠিক আছে? এইসব বলো না আমাকে আর। আমার খুব আর লজ্জা কি লাগে। দেখা বাকি আছে দর্শক ভাবছে খালি। লুকাচ্ছে। এই শেষ মুহূর্তে তোমরা শেষ করো, এরকম অনেকক্ষণ চলতে থাকবে। জোয়ার ভাটা আপনারা দেখতে থাকুন, খুব ভালোবাসা দিচ্ছেন একদমই ঠিক। আমি তোমাদের হয়ে বলে দিচ্ছি, হ্যাঁ, তোমরা এবার একটু তুমি দেখছো? দেখো মাঝে 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 দেখি, মাঝে মাঝে দেখি। কেমন লাগে? খুব ভালো, মানে এরকম একটা সিরিয়াল আমি সত্যি নিজে দেখি। হুম। মানে আমার অন্য কোনো কিছু দেখি না দেখে আমি জোয়ার ভাটাটা তো দেখি। জোয়ার ভাটা অন্য সিরিয়াল থেকে আলাদা কিভাবে বলো? গল্পটাই আলাদা, সবার আগে আমি যেটা বলবো গল্পটাই আলাদা। বিশেষ করে দুই বোন, হুম। এখানে কিন্তু ওই জুটির ব্যাপারটা যেটা ব্যাপার হুম, 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 সেটা কিন্তু না, দুই বোনের গল্প হুম, হুম, এখানে। হুম। তোমরা সেখানে একটা এক্সট্রা ভ্যাকেন্সার নয়, হুম, হুম। একদমই মানে ঋষি হ্যাঁ, এসে একদমই উজির তাই। জীবনে হুম। একটা আলাদা ইয়ে তুলছে, হুম। ফাইন্দা এসে সুচির, জিজ্ঞাসু হ্যাঁ। হয়ে নিশার জীবনে একটা আলাদা মানে এনহ্যান্স করছে প্রত্যেকে। এই হুম। ব্যাপারটা বেশ ভালো লাগে, মানে গল্প স্টোরিটাই আলাদা, মানে এর পরে যে কি হবে আমাদের ভাবতে হয়। অনেক যেমন সিরিয়াল আছে যেগুলো ফার্দার কি হতে চলেছে সেটা আমাদের প্রেডিক্টেড, তোমাদের হ্যাঁ, 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 হ্যাঁ। আর আমাদের এখানে যেটা হচ্ছে টেম্পো, মানে সিনের টেম্পো হুম। যেটা, সেটা মারাত্মক। মানে ধরো নর্মালি সিরিয়ালে কি হয়, ধরো 2 পাতার যদি সিন থাকে ঠিক। সেটা ডিউরেশন দাঁড়ায় ধরো 2 মিনিট 3 মিনিট। এমন হয়েছে আমি 3 পাতার সিন করেছি, সাড়ে 13 মিনিট উঠেছিল ফুটেজ, ওকে। ঠিক আছে, 3 পাতার সিনে। তো এইখানে কি হয়, এখানে ধরো 10 পাতার সিন, এখানকার না অন্য সিরিয়ালের কথা বলছি, 10 পাতার সিন আসলো, 10 পাতার ওটা ডিউরেশন হয়ে যায় ধরো 18 মিনিট 17 মিনিট হয়ে যায়। আমাদের ক্ষেত্রে কি হয়, ধরো 6 পাতার সিন এসছে বা 10 পাতার এসছে, সেটার ফুটেজ, সেটা ডিউরেশন হয় 8 মিনিট, 8.5 মিনিট, 9 মিনিট। তো তুমি টেম্পোটা বুঝতে পারছো? ঠিক তাই, ঠিক তাই। তো ওটাই আমার মনে হয়, ওটা ইউএসপি আমাদের সিরিয়ালে। একদমই তাই। শেষ করবো, শেষ করার আগে জন্মদিনে কি বার্তা দেবে আর ঋষিকে কিভাবে বলবে পাশে থাকার জন্য? জন্মদিনে বার্তা দেবো যে এইভাবেই তুমি তোমার জন্মদিনগুলো কি বলবো ভালোবাসায় ভরে উঠো। আমার সাথে কাটো না, বলো বলো কি বলছিলে বলো। ওর পুরো ওর ভালোবাসার রং রুট। আচ্ছা, প্রমোশন করলাম। আচ্ছা, তো আমি সেটাই বলবো যে জন্মদিন খুব ভালো কাটুক আর সমস্ত স্বপ্ন পূরণ হোক, নিজে যেরকম সেরকম থেকেই বাদ বাকি সব কিছু অ্যাচিভ করো যা যা জীবনে চাও, মা বাবা ভালো থাকুক, সুখ শান্তি সবসময় বরকরার থাকুক ঘরে। আর এটাই বলবো, আর কি বলবো, এরপরে বড় কিছু অপেক্ষা করছে তোমার জন্য ডেফিনেটলি। তো সেই দিকেই বড় কিছুটা কি 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 ও হ্যাঁ, বলো। প্রজেক্ট নিয়ে বলছে। হ্যাঁ, বলো। তুমি তো মানে পুরো আমি তো অন্য কিছু ভাবছিলাম। পীড়িতের গল্প খালি শুনতে চায়। হ্যাঁ, না, বড় কিছু ওয়েট করতে করতে আমি তোমার মা হতে চলেছি, আমার বাচ্চার মা হতে চলেছি। হ্যাঁ, বলে সিরিয়াল ओ भाई एकदम से इन्होंने वक्त बदल दिए, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो, मुझे माफ कर दे आप सारे, मुझे छुट्टी दे दे। আমি এমনি বমি করে মাথা খারাপ করে দিচ্ছি। বমি হচ্ছে শুনে রাখো। Oh হ্যাঁ God! আচ্ছা, শেষ করো শেষ ও, করো। আর ভালো জন্মদিন কাটাক আর ওই আর কি এইভাবে সুখে শান্তিতে অভিষেক থাকুক। Thank you. আর অভিষেক পাশে থেকে কিরকম বলবো? পাশে পুজিকে পেতে আরাধিকাকে পেতে থ্যাংক ইউ উইশ করার জন্য, থ্যাংক ইউ ফর দ্য গিফটস, খুব ভালো লেগেছে, খুব পছন্দ হয়েছে। আর থ্যাংক ইউ এত ওয়ার্ম উইশ করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো লাগছে, এইভাবে পাশে থাকবে তো নিশ্চয়ই থাকবে। নিশ্চয়ই। আপনারা এরকম ভাবে পাশে থাকুন, আমি আর বেশি জানাবো না, অনেকক্ষণ জানিয়েছি, অনেক কিছু নিগড়ে নিয়েছি, ঠিক আছে। বাকি কি কি জানতে হবে কমেন্টে জানান। আর জোয়ার ভাটা দেখতে থাকুন কখন? সোম থেকে রবি ঠিক রাত 8:45 শুধুমাত্র জি বাংলায়। প্রচুর ধুমতানা আছে, তাই তো? Yes. একদম হাসতে থাকুন, প্রাণ ভরে ভালোবাসতে থাকুন। क्या डायलॉग, थैंक यू वेरी मच।